আজকের এই ভিডিওটিতে আমরা HTML স্ট্রাকচার যে ট্যাগসগুলো আছে এই ট্যাগসগুলো দেখবো, তারপর ইমেজ এলিমেন্ট, তারপর এখানে আমরা লিস্ট লিস্টেডে আমরা একটু কাজ দেখবো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমত এখানে দেখেন আপনারা যদি আমরা করতে হয়, আমরা এখানে যদি প্রথমে আমরা দেখি HTML স্ট্রাকচার ট্যাগস, তাহলে আমি HTML স্ট্রাকচার টেক্সট এখানে দেখলাম। তারপর এখানে ইন্ডিয়ান অথবা যেখানে কিছু লিখে দিতে পারি ইন্ডিয়ান, তাহলে ওয়েবসাইটটাতে আমাকে নিয়ে যাবে। এখান থেকে আমি দেখতে পারবো এখানে এইগুলো কিন্তু একটা স্ট্রাকচার, যেমন H1 একটা স্ট্রাকচার, P একটা স্ট্রাকচার, A প্যারাগ্রাফ, তারপর ইটালিক একটা স্ট্রাকচার। আমি যখন আপনাদের এগুলো দেখাই, যেমন আমি একটা এখানে এটা কেটে দিই, হেডিং 1 যেটা আছে এটা কিন্তু স্ট্রাকচার। তারপরে হেডিং 2 আমি এখানে লিখে দিই হেডিং 2, তারপর হেডিং শুধু লিখে দিই এখানে 3 4 5 6। ওকে, এখানে আমি দেখাই আপনাদের স্ট্রাকচারগুলো সব লিখে, তাহলে আশা করি আপনারা ইজিলি বুঝতে পারবেন। 5 তারপর 6। ওকে, তারপর এখান থেকে আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করি। আমি এগুলো আগের ভিডিওতেও দেখাইছি, আপনার আগের ভিডিওটা না দেখে এখানে এটা দেখতে পারেন। এখানে দেখেন এগুলো কিন্তু একটা স্ট্রাকচার। এবার আমি চলে আসি ইটালিকে। এবার ইটালিকে আমরা কীভাবে করবো, লেখাটাকে আমরা একটু বাঁকা কীভাবে করবো, এটার জন্য আমরা আই ব্যবহার করতে পারি। এখানে যদি আমি আইটা ব্যবহার করি, তারপরে এখানে লিখি হেডিং, হেডিং, তারপরে যে এখানে আসি আপনারা দেখতে পারেন লেখার যেটা এটা একটু বাঁকা হয়ে গেছে। এবার এই বাঁকা লেখাটাকে আমরা এই H1 ছাড়া যদি একটু মোটা করতে চাই, তাহলে আমরা এটাকে বি দিয়ে করতে পারি। এটাকে আমরা সংক্ষেপে বলি বোল্ড। এখানে দেখেন বোল্ড, আমি বি দিলাম তাহলে চলবে। এবার আমি এখানে যে কোনো কিছু লিখি, হেডিং অথবা যে কোনো কিছু, তাহলে এই সিম্পল লেখাটা দেখবেন একটু বোল্ড হয়ে যাবে। আর এটাকে যদি আমি এই লেখাটাকে উপরে যে বাঁকা লেখা এটাকে বোল্ড করতে চাই, তাহলে আমি এটা কেটে দিই। এটাকে আমি কাট করলাম, কাট করে বি ফর বোল্ড, তারপর এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আপনারা দেখতে পারেন এই লেখাটা একটু বড় বোল্ড হয়ে গেল। তারপর আমরা এই ইটালিকের ছাড়া আমরা যদি এটাকে বোল্ড করতে চাই ইটালিক, তাহলে আমরা ইন দিয়ে এটাকে যদি যে কোনো কিছু লিখি, তাহলে এখন এটা আমাদের সেমভাবে ইটালিকের মতো হয়ে যাবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, আমরা HTML যে টেক্সট স্ট্রাকচারটা আছে এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা দেখবো HTML ইমেজ। আপনারা এভাবে কিভাবে ইমেজ আনবেন, এখানে যে কোনো ইমেজ আমরা গুগল থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমরা ইমেজ আনবো। আমি যে কোনো একটা ইমেজ নিই এখান থেকে, এইটা অথবা যে কোনো একটা আমি ইমেজ এখান থেকে নিতে পারি। আমি আপাতত একটা ইমেজ নিই, এটাই নিই। এটা আমরা ডাউনলোড করা ছাড়া প্রথমে দেখছিটা কীভাবে, এখন যেটা আমি ডাউনলোড না করি এখান থেকে এটা কীভাবে আমি আনতে পারবো। এটা আনার জন্য আমি কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব, এখানে আসবো। আর ইমেজের আমাদের যে ট্যাগটা এটা হচ্ছে IMG, এটা এন্টার দেই, তারপর এখানে এটা দেই। আর ওটাতে আমি একটা ইমেজ লিখে দিই ইমেজ। তারপরে যদি আমি এখানে আসি, আপনারা দেখতে পারবেন এই ইমেজটা এখানে চলে আসে। আর এটা বড় ছোট করার জন্য আমি এখান থেকে সাইজিং দিতে পারবো। আপাতত আমি এটা এরকম দেখি, এখানে স্টাইল দিয়ে সাইজিংটা দিতে পারবো। আর এটা যদি আমরা ডাউনলোড করে আনতে চাই, ডাউনলোড করে আনাটাই বেস্ট, কারণ এই ইমেজটা যখন এখান থেকে কেটে যাবে অথবা এই ওয়েবসাইটটা থাকবে না, তখন এই ইমেজটা কিন্তু আমাদের এরকম দেখাবে না। এটার জায়গাতে একটা লেখাটা আসবে, এই অলটাতে আমরা যে লেখাটা দিব, আর একটা এরকম অথবা অন্যরকম একটা ইমেজ সাইন দেখাবে। তাহলে আপনারা এটা সর্বপ্রথম এটাকে ডাউনলোড করে নেবেন যে কোনো জায়গা। এখান থেকে আমি এটাকে HTML এ এই HTML এর ভিতরে একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। এটা আমরা ইমেজ দেই, তারপর এখানে আমরা এটা সেভ দিব। তারপর আমরা এখানে চলে আসবো, চলে আসার পর এটাকে আমরা এখানে এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা প্রথমে ইমেজে এসে যাব।
এই ইমেজের ফোল্ডারে দেখেন এটাতে যাব, তারপর ইমেজটা এখান থেকে যে ইমেজটা আছে ফোল্ডারের মধ্যে ইমেজ, তারপরে এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখবেন আমাদের যে ইমেজটা ইজিলি এখানে কিছু হবে না, এটা চলে আসবে। আর যদি এখানে আমরা কেটে দেই তাহলে দেখবেন ইমেজটা কিন্তু আসবে না, এরকম দেখাবে। ইমেজটা যদি আমাদের ওয়েবসাইটে না থাকে অথবা এখান থেকে চলে যায় আমাদের ইমেজটা এরকম দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এটা কিভাবে করবো। আর এখানে আমি এটা দিলাম কেন, আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, কারণ এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি এই জন্য আমি এটা দিছি। আর এই ফোল্ডারটা না ক্রিয়েট করে এটা আমার কোনো দেওয়ার দরকার ছিল না, আমি এখান থেকে ডাইরেক্ট এটা দিতে পারতাম। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে ইমেজ আনবো। তারপর আমরা এখান থেকে এগুলো দেখলাম। তারপর আমি আপনাদের একটি এসটিএমএল এর লিস্ট দেখাতে পারি, কারণ এখানে এসটিএমএল লিস্টটা অনেক প্রয়োজন, কারণ আপনাদের 1 2 অথবা ডট সামনে যে কোনো কিছু থাকার জন্য এসটিএমএল লিস্টটা প্রয়োজন। আমি যে এসটিএমএল লিস্টে আসি এখান থেকে লিস্ট এমডিএন এখানে কি আসি, তারপর দেখেন এলআই আছে, ইউএল এখান থেকে সব এখান থেকে লেখা আছে। আমরা যদি এখানে আসি দেখতে পারেন আপনারা এখানে কিন্তু এটা আমাদের পরেও দেখা দিচ্ছে। এখানে এলআই হলে তারপর এলআই দিলে আমাদের কি হবে, তারপর ইউএল এলআই দিলে কি হবে, সবগুলো এখানে আমাদের দিয়ে দিছে। তারপর এখান থেকে ইউএল এলআই দিলে দেখেন আপনারা এরকম হবে। আমি যদি এখানে আসি, আসার পর আমি এগুলো যদি একটু সামনে ডট দিই অথবা যে কোনো কিছু দিতে চাই তাহলে এগুলোকে আমি কাট করব। কাটটা হয়নি, এখান থেকে আমরা কাট করব। কাট করে এখানে আমি ইউএল দেব, ইউএল দিয়ে আমি এটার ভিতরে এলআই দেব। এলআই আমি এইভাবে না দিয়ে আমি ইউএল দিয়ে দেখাই আপনাদের। ইউএল দিলে কিন্তু আপনাদের দেখেন এটা শুধু একটু স্পেস হয়ে যাবে। তারপর এইটার একটা ভিতরে আমাদের এলআই দেওয়া লাগবে, যেমন এইটার ভিতরে আমি কাটলাম এটাকে, তারপর এলআই, তারপর এটা একসঙ্গে এভাবে দিলাম। তারপর আপনারা দেখতে পারেন এটা এরকম হয়ে গেল। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি এসটিএমএল লিস্টটা। এখানে কিন্তু অনেক ধরনের লিস্ট আছে, এটা শুধু এক ধরনের। আমরা এখান থেকে এই একটা, তারপর এখান থেকে আমরা ওয়ান, এটা এখানে ওয়ানের জন্য আমরা এলআই এগুলো আমরা ইউজ করবো। এগুলো ইউএল ওয়ানের জন্য ইউএল, তারপর আমরা ডটের জন্য এলআই, এগুলো ইউজ করলে আমাদের চলবে, এগুলো সব হয়ে যাবে। আর তারপরে ভিডিওতে আমরা আশা করি টেবিল দেখবো, টেবিল নিয়ে কাজ। তাহলে আজকের এই ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি। সবাই ভালো থাকবেন, দেখো একটি নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।